আপনাদের বর্ষা বুবুর আজকে ৮ বছর আগের জীবন কাহিনী দেখাবো। আজকে শখ করে এরকম সাজলেও ৮-১০ বছর আগে আমার জীবনযাপন এইরকমই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাড়ি চুড়ি পরে আমাকে কেমন যেন নতুন বউ বউ ফিল হচ্ছে। যদিও আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হয়ে ৯ বছর রানিং। 2 হাতে মেহেদিও পরেছিলাম। সাজুগুজু করার পর আপনাদের ভাইয়াকে বলছিলাম, দেখো তো আমাকে কেমন লাগছে। পুরোটাই বাংলার বউ সাজার চেষ্টা করেছিলাম। 2 হাত ভর্তি রেশমি চুড়ি আর 2 হাত ভর্তি গাছের মেহেদি। আপনারা আমার পরা যেই শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটাও আমার বিয়ের শাড়ি। আমার বিয়ের সময় আমার শ্বশুর আমাকে দিয়েছিল। ঘুম থেকে উঠেই আগে উঠান ঝাড়ু দিতাম, তাই আজকেও উঠান ঝাড়ু দিয়েই শুরু করলাম কাজ। এরপরে কলস নিয়ে চলে যেতাম পুকুরে পানি আনার জন্য। তখন যদিও মাটির কলস নিয়ে যেতাম, কিন্তু এখন মাটির কলস না থাকায় আপনাদেরকে আমি সিলভারের কলস দিয়েই দেখালাম আমার জীবনযাপন। আমি এখন যেই পুকুরটাতে যাচ্ছি, এটা আমাদেরই পুকুর। আমার দাদা শ্বশুরের ছিল, আমার দাদা শ্বশুরের থেকে পাওনা সূত্রে এখন আমার শ্বশুরের। তখন তো আমি অনেক ছোট ছিলাম, মাত্র এসএসসি পাশ করে আমাদের বিয়ে হয়। এত ছোট মানুষ হয়েও এত বড় বড় কলসে পানি আনতে অনেক কষ্ট হতো তখন। ছোটবেলা থেকে গ্রামের জীবনযাপন আমার অনেক ভালো লাগতো। গোলা ভরা ধান, পুকুরে মাছ, এগুলোর প্রতি ভালো লাগা থেকেই আপনাদের ভাইয়ার উপরে আমার ভালোবাসা তৈরি হয়, আর সেই ভালোবাসার সম্পর্ক থেকে আমাদের বিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ৮ বছরের সংসার। ৮ বছরের সংসার জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে, আবার অনেক ভালো সময়ও পার করেছি। গ্রামের বাড়িতে কিন্তু প্রত্যেকটা বাসাতেই এইরকম গরু ছাগল থাকে, আমাদেরও ছিল, এখনো আছে। এগুলোকেও দেখাশোনা করা লাগতো আমার। এরপরে চলে যেতাম রান্না করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন চাল, এগুলো কিন্তু আমাদের উৎপাদন করা বাড়ির ধানের চাল। কৃষকদের কিন্তু এখানেই সার্থকতা। আমার শ্বশুর বাড়িতে যেহেতু সব রকম আবাদি করা হয়, ধানও করা হয়, সেই ধানেরই ভাত খাই আমরা সারা বছর। নিজেদের জমির ধানের ঘ্রাণই অন্যরকম আলাদা একটা স্বাদ, অন্যরকম একটা ঘ্রাণ। সত্যি বলতে প্রকৃতির প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা সেই ছোট থেকেই। এরপরে দেখাবো আপনাদেরকে আমি চাল ঝাড়া। তবে হ্যাঁ, ছোটবেলা মানে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি চাল ঝাড়তে পারতাম না। তার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমি সব কাজই করতে পারি। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন এইরকম একটা মুরগির কুঠি আছে, আর সেই কুঠিতে মুরগি রাখা হয় রাতে। অনেক দিকে এটাকে মুরগির ঘরও বলে। আমার শাশুড়ির আরো অনেক মুরগি ছিল, কিন্তু এখন আর নেই, অসুখ হয়ে মারা গেছে, তাই এখন এই 3টাই মুরগি। আমি যখন নতুন বউ ছিলাম এই বাড়িতে, তখন দেখতাম আমাদের বাসায় নতুন মেহমান আসলে বা যে কেউ আসলে বাজার থেকে মাংস কিনে আনতো না, এইসব মুরগি ধরে জবাই করা হতো। এরপর আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। গ্রামের প্রতিটা বাড়িতেই এইরকম একটা হেসেল থাকে। আমাদের দিকে এটাকে হেসেলই বলে, আপনাদের দিকে কি বলে জানাবেন। সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হলো রান্না করা। এক একজনের জন্য এক একটা রান্না করতে হতো। ছোট মানুষ ছিলাম, ঠিক মতো রান্নাও করতে পারিনি, তার জন্যও কত কথা শুনেছি। এখন আলহামদুলিল্লাহ রান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি এখন সব রান্নাই করতে পারি। একটা মেয়ে একটা পরিবেশ থেকে নতুন একটা পরিবেশে যেয়ে খাপ খাইয়ে নিতে অবশ্যই একটু সময় লাগবে। সেই সময়টা আমাদের সকলেরই দেওয়া উচিত। সবশেষে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক শখের সেলাই মেশিন। এই সেলাই মেশিনটা আমি ক্লাস 10-এ থাকতে কিনেছিলাম, আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।